আমরা শুরু করেছি ইগল ল অব ম্যানিফেস্টেশন। ইগল ল ম্যানিফেস্টেশনের প্রথম সেশনে আমরা 7 দিনের একটা লক্ষ্য ঠিক করেছি। প্রথম 7 দিনে আমাদের কি কাজ থাকবে? প্রথম আমাদের কাজ হবে আমাদের ভেতরে ইনার ক্লিনসিং, অর্থাৎ ভেতরটাকে পরিষ্কার করা। একটা ব্ল্যাকবোর্ডে যখন আমরা লিখি, লেখার উপরে যখন বারবার লিখি, তখন কিন্তু আর লেখা বোঝা যায় না। তাহলে তোমাকে ব্ল্যাকবোর্ডটাকে পরিষ্কার করতে হবে। আমাদের মধ্যে যে রং থট, যে ফিয়ার, যে ডাউট, যে ডুয়ালিটি আছে, সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, ক্লিন স্পেস তৈরি করতে হবে ভেতরে। ক্লিন স্পেস যখন আমরা তৈরি করব, তখন সেই ফাঁকা জায়গাতে আমরা লিখতে পারবো। সেই ফাঁকা জায়গাতে আমরা নতুন করে সৃষ্টি করতে পারবো। ল অব ম্যানিফেস্টেশন দুভাবে হয়। আমার চোখে দুরকম, আমার দৃষ্টিতে দুরকম। একটা হলো আসরিক ম্যানিফেস্টেশন, একটা হলো ডিভাইন ম্যানিফেস্টেশন। আসরিক ম্যানিফেস্টেশন অর্থাৎ কোনো পার্থিব বস্তুকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাওয়া। পার্থিব জিনিস শর্ট লিভড, তাই তোমার ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে সকাম। অসুর, সেও কিন্তু বর চাইছে, সেও কিন্তু ম্যানিফেস্ট করতে চাইছে, এবং ব্রহ্মা তাকে আশীর্বাদ করছে, ম্যানিফেস্ট তারও হচ্ছে। কিন্তু অসুর সেই ম্যানিফেস্টেশন নিয়ে আনন্দে এতটাই আত্মহারা, এতটাই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সে এতটাই সে ভারসাম্য হারিয়ে ফেলছে, তার সৃষ্টিকে সে ধ্বংস করে ফেলছে। এই আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যেই আছে। তাই আমাদের প্রত্যেকটা অ্যাকশন হবে ডিভাইন, ডিভাইন সেন্ট্রিক অ্যাকশন। যখন তোমার প্রত্যেকটা সৃষ্টি হবে নিষ্কাম, তখন ওই সৃষ্টি ইউনিভার্সের মাঝে প্রাধান্য পাবে, বৃহৎ হবে। সৃষ্টিকর্তা এবং যিনি সৃষ্টি করছেন, ও ক্রিয়েটর, দুজনেই খুশি হবে। কিন্তু যখন তোমার সৃষ্টিতে শুধু কেবল তুমিই খুশি হয়েছ আর জগৎ খুশি হয়নি, তাহলে সেই সৃষ্টি অর্থহীন। আমরা ইগল ল ম্যানিফেস্টেশনে সেই সৃষ্টি করব যা মানব সভ্যতার জন্য প্রয়োজন, যা মানবিকতার বিকাশ সাধন করবে। সেটাই হবে আমাদের ম্যানিফেস্টেশন। আজ আমরা যে ডেইলি রুটিন যেটা আছে আমাদের, প্রথম 7 দিন আমরা যে ডেইলি রুটিন ফলো করব, সেই রুটিনটা আমি বলি। ইগল টাস্ক। ইগল টাস্ক বলতে আমরা সকলে পিডিএফ ফাইল পেয়েছি, এবং সেই পিডিএফ গুলোকে আমরা প্রিন্ট করে নেব, এবং সেখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভালো করে রিয়েলাইজ করব, ফিল করব, এবং সেগুলো রেগুলার টাস্ক মেনটেন করব। প্রথমে আছে ইগল ওয়েক, অর্থাৎ তুমি যখন জাগছো, তোমার মধ্য থেকে ডিভাইন জাগছে। তুমি যখন রান্না করছো, ইগল কুকিং, নট অনলি ইউ আর কুকিং, দ্য ডিভাইন ইজ কুকিং থ্রু ইউ। তুমি প্রসাদ রান্না করছো, তোমার প্রত্যেকটা অ্যাটিটিউড, তোমার থিঙ্কিং থাকবে এই স্তরে। তখন খাদ্য হয়ে যাবে প্রসাদ, এই খাবার
তখন তোমার শরীর এবং মনের জন্য পুষ্টিবর্ধক হবে। ইগল ইটিং, তুমি যখন খাচ্ছ তোমার মধ্যে থাকা ঈশ্বর তুমি খাওয়াচ্ছ, অথবা তোমার মধ্যে থাকা ডিভাইন খাচ্ছে, তুমি খাওয়াচ্ছ। ইগল ড্রিঙ্কিং, ইগল ওয়াকিং, ইগল স্পিকিং। ইগল স্পিকিং, তুমি যখন কথা বলছো তোমার মধ্যে থেকে ডিভাইন কথা বলছে, তুমি কথা বলছো, দ্য ডিভাইন ইজ স্পিকিং থ্রু ইউ। তখন তোমার প্রত্যেকটা কথা হয়ে যাবে প্রার্থনা, প্রত্যেকটা কথা হবে মানবতার কথা। এখানে যে ইগল মেডিটেশন আছে এভরিডে, একেবারে ইগল স্লিপিং পর্যন্ত, এগুলো আমরা প্রত্যেকে মেনটেন করব। এরপরে আছে সকাল 4টেয় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে ইগল নিদ্রা রাত্রি 10টা পর্যন্ত। সারা দিনের মধ্যে আমরা কি কি করব, কেমন ভাবে নিজেদেরকে লিড করব, তার একটা গাইডলাইন আছে। এই গাইডলাইন্স গুলো আমরা অবশ্যই ফিল আপ করবো। এবং আরেকটা শীট আছে যেটা হচ্ছে ইমোশনস। এই ইমোশনস গুলো আমরা ভালো করে পড়বো এবং দেখবো আমাদের মধ্যে ইমোশনস গুলো কোন স্তরে আছে, এবং সেগুলো আমরা নোট ডাউন করবো এখানে ইয়েস অর নো অথবা ক্রস অথবা টিক চিহ্ন দিয়ে। প্রত্যেক দিন আমরা নিজেদেরকে অবজার্ভ করব এবং দিনের শেষে রাতে 8টা থেকে 9টা এই নাগাদ আমরা এই বিষয়গুলো ফিল আপ করব। ডায়েরি থাকবে, পুরো কিছু ডায়েরিতে লেখার দরকার হলে ডায়েরিতে নোট ডাউন করব। এটা হলো আমাদের ইগল টাস্ক। এটা হচ্ছে টাস্ক নম্বর 1। 2 নম্বর টাস্ক হলো ইগল রিয়েলাইজেশন। আমি একটা ফিল্ম পাঠাতে পারি, একটা গান পাঠাতে পারি, একটা পিকচার পাঠাতে পারি, যেটাই পাঠাবো সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, অবজার্ভ করতে হবে এবং আপনাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে হবে। এটার কারণ হলো আমাদের ভেতরে রিয়েলাইজেশন পাওয়ারটাকে বাড়ানো, আমাদের দৃষ্টিশক্তিকে বাড়ানো, দৃষ্টি অর্থাৎ ভিশন, ইনার ভিশনকে আরো বাড়ানো। 3 নম্বর হলো ডেইলি এ নিউ পজিটিভ থট, আইডিয়া, ইমাজিনেশন অ্যান্ড নিউ অ্যাকশন। প্রত্যেক দিন আমরা স্বপ্নগুলোকে ভালো করে ফিল করব। প্রথম সপ্তাহে আমরা আমাদের মধ্যে আসা স্বপ্নগুলোকে ভালো করে অবজার্ভ করব, কিন্তু কোনো পার্টিকুলার ড্রিমের পেছনে দৌড়াবো না। যত রকমের ড্রিম আসছে, ড্রিমগুলোকে আমরা শুধু কি বলবো, অবজার্ভ করব। থট আসবে, থটগুলোকে ফিল করব। বিভিন্ন থট আসবে, কেমন ধরনের থট আসছে, থটগুলো কি তোমার ট্রান্সেন্ডেন্টাল, উত্তরণমুখী, না মরণমুখী, পতনমুখী, না তোমার চেতনমুখী, সেটা তুমি ফিল করবে। থট অনুযায়ী আইডিয়া আসবে, আইডিয়াগুলোকে অবজার্ভ করো। এরপরে ইমাজিন করতে শেখো। যে ড্রিমটা এলো সেই ড্রিমটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি কেমন করে ইমাজিন করব, ইমাজিনেশন পাওয়ারকে বাড়াও। এই 1 সপ্তাহ আমাদের এগুলোই কর্ম, ইমাজিনটাকে বাড়ানো, ইমাজিনটাকে আরো গতিশীল করা। এবং আমরা প্রত্যেকদিন চেষ্টা করবো একটা করে নতুন অ্যাকশন নেওয়ার। প্রত্যেকদিন একটা করে নতুন অ্যাকশন আমরা নেব, নিউ অ্যাকশন। 7 দিনে চেষ্টা করব 7টা বা তারও বেশি হলে অসুবিধা নেই, নতুন নতুন অ্যাকশন নিতে হবে। এই 7 দিনে আমাদের, এটা হলো 3 নম্বর ডেইলি টাস্কের একটা। 4 নম্বর হলো ড্রিম যেটা আসবে সেই ড্রিমকে আমরা পরিচর্যা করবো, সে যেমন ড্রিম আসুক সেই ড্রিমকে আমরা কি করবো, স্বপ্নগুলোকে আমরা ভালো করে পরিচর্যা করার চেষ্টা করব।
বিভিন্ন স্বপ্ন আসবে, তার মধ্যে আপনার যেগুলো পছন্দ আপনি পরিচর্যা করার চেষ্টা করুন। স্বপ্নগুলোকে কেমন করে বাস্তবে রূপ দেওয়া যায় তার জন্য আপনি ভাবুন। আপনি প্রয়োজনে ভিজুয়ালাইজ করুন। পঞ্চম, পঞ্চম হলো একটা ভিশন বোর্ড তৈরি করবো সকলে। একটা বড় মাপের একটা ভিশন বোর্ড, বাড়িতে পিস বোর্ড আছে, কাপবোর্ড আছে, এগুলো দিয়ে আমরা নিজেরা তৈরি করব। বাজার থেকে, দোকান থেকে কিনবো না, নিজেরা সেলফ ক্রিয়েশন। এবং সেই মাপে কিছু আর্ট পেপার নিয়ে আসবো, তার উপরে ক্লিপ দিয়ে আমরা সেগুলোকে চিপকে দেব। কিছু রং তুলি নিয়ে আসবো, রং পেন্সিল হোক, কালি হোক, বিভিন্ন কালারের। এখানে আমরা এই 7 দিন কি করব, বিভিন্ন স্বপ্ন আসতে পারে, বিভিন্ন ড্রিম আসতে পারে, সেই ড্রিমগুলো আমরা ছবি আঁকবো, ক্লিয়ার ছবি আঁকা শিখবো। যে স্বপ্ন আসবে স্বপ্নটাকে আমরা ক্লিয়ারলি ফোকাস করব, এবং এই স্বপ্নের সঙ্গে আমরা যে পিকচারটা তৈরি করব, পিকচারটা ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে, ক্লিয়ার পিকচার তৈরি করা শুরু করব। 6 নম্বর টাস্ক হলো ক্লারিফাই ভিশন। যে ভিশনটা তোমার আসছে, এই ভিশনটাকে তুমি ক্লারিফাই করতে শেখো, সেটাকে আরো স্পষ্ট করতে শেখো। আমাদের স্বপ্ন আসে, ভাষা ভাষা আসে, রাতে স্বপ্ন দেখে সকালে অর্ধেক তো ভুলেই যাই। হ্যাঁ, এর পেছনে একটা কারণ আছে। স্বপ্ন দেখার সময় আমরা একরকম ভাবে দেখি, কিন্তু যখন আমরা সকালবেলা মনে করি, তখন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরুর দিকে রিল গুটিয়ে যাওয়ার মতো যায়, তারপর অর্ধেক ভুলে যাই। তাহলে এগুলো হচ্ছে আনঅর্গানাইজড ড্রিম। ড্রিমকে অর্গানাইজড করা শিখতে হবে। পৃথিবীতে যা কিছু ঘটে, জেনেই হোক অজান্তেই হোক, ড্রিমগুলোই আমাদের অ্যাকচুয়ালাইজেশন হয়। আমাদের জীবন বিভিন্ন ডাইমেনশন তখন অনুভব করতে পারে। তাই আমাদের ভিশনকে ক্লারিফাই করবো। 7 নম্বর কি করব, আমাদের ভেতরে অনেক ফিয়ার আছে, আমি পারবো তো, পারবো না মনে হয়, ডাউট হচ্ছে, না আমার দ্বারা বোধহয় হবে না, ওই সকালবেলা ওঠা, বাপরে আজ কি কষ্ট করে উঠেছি, আর উঠতে পারবো না। এমন অনেক রকমের চিন্তা ভাবনা আসতে পারে, হয় ডাউট, ঠান্ডা লেগে যেতে পারে। এগুলো ভাবলে কিন্তু ওগুলোই হবে। আপনি ঠান্ডা লাগার কথা ভাবছেন, তো আপনার ঠান্ডাই লাগবে। ভাববেন কি সুন্দর, আনন্দে স্নান করছি। হ্যাঁ, গরমের দিনে তো আমরা চেষ্টা করি ঠান্ডা জলে চান করার, সেটাই ভাবুন না, যে ঠান্ডা জলে কি আনন্দের সঙ্গে স্নান করছি। তো কোনো ভয় বিভিন্ন বিষয় আসতে পারে, আমি তো একটা স্নান নিয়ে বললাম, মানে হাজার রকমের ভয় আসতে পারে, ডুয়ালিটি আসতে পারে, ডাউট আসতে পারে, নেগেটিভ থট আসতে পারে, আমি পারবো না মনে হয়, আমার দ্বারা বোধহয় এটা হবে না। এই ধরনের কথাগুলো যেন ভেতরে উদয় না হয়, ভাইব্রেশনটাই তৈরি হবে না, ওয়ার্ডটাই ক্রিয়েট হবে না, চিন্তাটাই আসবে না। এই স্তরে নিজেকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট। তাহলে আমরা ডাউট, ফিয়ার এবং নেগেটিভ সেলফ টক থেকে বিরত থাকবো। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে আমরা এভরিডে, প্রত্যেক দিন পজিটিভ টক এবং পজিটিভ থিঙ্কিং এ যেমন থাকবো, তেমনি আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের সামনে যা কিছু আসছে সত্য, তাকে আমরা অ্যাকসেপ্ট করি। এবং আপনি বুঝতে পারবেন চেতনার মধ্য দিয়ে যে কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করা উচিত আর কোনটা অ্যাকসেপ্ট করা উচিত নয়, সেটা আপনার চেতনা আপনাকে গাইড করবে। তো সত্যের সামনে দাঁড়াও, যাকে অ্যাকসেপ্ট করা যাবে না তার সামনেও দাঁড়াও, অ্যাকসেপ্ট করা না গেলে বর্জন করে দাও। আর যদি অ্যাকসেপ্ট করার দরকার পড়ে, মনে হয় অ্যাকসেপ্ট করার যোগ্য, তাহলে অ্যাকসেপ্ট করে দাও, কিন্তু মুখোমুখি দাঁড়াও। অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্র্যাটিটিউডনেস, কৃতজ্ঞতা। তোমার জীবনে যা হয়েছে, তুমি যা পেয়েছো, তোমার চিন্তার ফসল, অতিরিক্ত কিছু পাওনি।
তুমি যেমনটা ভাবতে পেরেছো, নিজেকে যতটা পর্যন্ত তুমি এগিয়ে নিয়ে যেতে পেরেছো, তোমার জীবনের সমৃদ্ধি ততটা হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানাও। এবং যে সমৃদ্ধি তুমি চাও, তার জন্য কৃতজ্ঞতা জানাও। তার জন্য কৃতজ্ঞতা জানাও। দেখবে সমৃদ্ধি তোমার জীবনকে ধীরে ধীরে সমৃদ্ধময় করে তুলবে। আমরা ইগল গ্র্যাটিটিউড, সেটা কিন্তু আমরা রেগুলার করতে পারি, যখনই মন চাইবে করতে পারি। হ্যাঁ, তবে 3 টাইমস ইজ ভেরি ইম্পর্টেন্ট: সকাল, সন্ধ্যা এবং শুতে যাওয়ার আগে। ফরগিভ, ক্ষমা। যা ঘটে গেছে গেছে, ক্ষমা করে দিয়ে মুক্ত হয়ে আবার এগিয়ে যাওয়াটাই জীবন। তোমার চারিপাশে প্রকৃতি আছে, তোমার মধ্যেও সেই একই প্রকৃতি আছে। এই দুই প্রকৃতির প্রতি ভালোবাসাময় হও, প্রেমময় হও। প্রকৃতি কি? ঈশ্বরের দৃশ্যমান অংশ হলো প্রকৃতি, আর প্রকৃতির অদৃশ্যমান অংশই হলো ঈশ্বর।